নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখনই প্রতিদিন সকালটা না ঠিক এমনিই কাটে। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা কালো, আর এদিকে দেখো ও আজকে হাঁটতে হাঁটতে বাজারে চলে যাচ্ছে। ঘরে এসে দেখি একজন বই নিয়ে বসে পড়েছে। আজ কিন্তু আমার আর বলা লাগেনি, আজকে না একটু অনেকটাই সকালে উঠে পড়েছিলাম। ঘুম ভেঙে গেছে আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি। উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, আর ছেলেকেও দেখছি আমার সঙ্গেই উঠে গেছে। একা একা ব্রাশ করে ফ্রেশ হয়ে বই নিয়ে বসেও পড়েছে। এদিকে ওর দিদুন এসে ওর সঙ্গে একটু ইয়ার্কি করছে, এভাবে না ওভাবে, আর ও সেটা করছে দিদুনের সঙ্গে। সকালবেলা বই নিয়ে বসা তো আমাদের অভ্যাস ছিল, এখন এই বাচ্চাদের যদি না শেখাই কি করে এবার শিখবে ওরা। তাই কি বই পড়ছে জানো? মহাভারত, তাই না? তো যাই হোক, ও পড়াশোনা করুক। আর এইদিকে দেখো একজন চলে এসেছে বাজার থেকে। কি এনেছে? সকাল সকাল যেহেতু বাজারে গেছিলো, একটু সবজি মানে শাক পাতাটা একটু বেশি পরিমাণে পেয়েছে, ভালোই হয়েছে। শাক পাতা অনেকদিন ভালোভাবে খাওয়া হচ্ছে না, কিছু শাক পাতা এনেছে। ওদিকে এনেছে পুঁই শাক, এদিকে এনেছে কলমি শাক, একটু বেশি করে এনেছে কলমি শাক, আর এনেছে পটল। আর মোটামুটি সব কিছু ছিল ঘরে, ভেন্ডি, তারপর আলু, এগুলো সব ছিল। ওগুলো আনেনি, দেখা যাক কালকে আবার কি করা হয়। কালকে ইচ্ছা আছে একটু হাটে যাব, এই জন্য অল্প করেই সবজিটা এনেছে। তারপরে রান্নাঘরে এসে আজকে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত আজকে আবার এই গামলায় বসাচ্ছি। কেন বলো তো? আজকে অল্প করে ভাত করছি, ওই দুজনের তিনজনের মতন, আমার, বরের আর ছেলের। কারণ মা আর বোন আজকে বোনের বাড়ি যাবে, ছোট বোনের বাড়ি, পাশেই তো বাড়ি। একদিন গেছিলাম আমরা, দেখেছিলে। তা আজকে মা আর বোন যাবে। এই যেহেতু সকাল সকালেই চলে যাবে, সকাল শুধু বোনই খাবে, মা খাবে না, এই জন্য ভাতটা একটু কম করেই করছি, যাতে আমাদের দুবেলা হয়ে যায়। তা ভাত এদিকে বসিয়ে দিয়ে ওদিকে চলে যাব আমি সবজি কাটাকাটি করতে। সকালটা একটু ব্যস্ততার সঙ্গেই কাটে, তোমরা ভালোভাবেই জানো, কারণ সকালে ছেলের স্কুল থাকে। আজকেও স্কুলে পাঠাবো, কিন্তু সকাল থেকে এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ, কি করব ভাবছি। তা ভাবলাম পুরো সপ্তাহটাই যখন যাচ্ছে, তাহলে আজকের দিনটা এবার বাদ দিই কেন। আর বাচ্চা মানুষ রেগুলার স্কুলে গেলে ওরও না মন মানসিকতা ভালো থাকে। বাড়িতে থাকলে কি করবে? নয় টিভি দেখবে, নয় ফোন দেখবে, আর নয় আমার বকা খাবে। এর থেকে ভালো স্কুলেই পাঠিয়ে দিই, তাই না? তাই একা একাই হাতে হাতে সব কিছু করছি। এদিকে ওদিকে শাক বেছে নিচ্ছি, যেহেতু বর্ষাকালের শাক, সেহেতু একটু ভালোভাবে বাছতে হয়। আর আজকে বটি নিয়ে শাক কাটতে বসে পড়েছি। তাই শুধু শাক কাটবো না, সঙ্গে আর যেগুলো রান্নাবান্না করবো সেগুলো একবারে কেটে তারপরে উঠবো, আবার চপিং বোর্ডে কাটবো, আবার বটিতে কাটবো। তাই একবারই কেটে নিয়েছি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের মারটা ফেলে নিচ্ছি। আজকে এইভাবেই মার ফেলে নিচ্ছি, কারণ আজকে অল্প ভাত বেসিনের মধ্যেই হয়ে গেছে। ভাতটা একটু গ্যাসে ওভেনে বসিয়ে দিয়ে বাদবাকি রান্নাটা শুরু করতে হবে। প্রতিদিন সকালে মানে যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় তারা অবশ্যই জানো যে সকালটা কতটা তাড়াহুড়ো থাকে। এদিকে রান্না, দুবেলা রান্না যেহেতু আমি একসঙ্গে করি, সেহেতু রান্নাটা একটু বেশি করে করতে হয়, আর তাড়াহুড়োটাও একটু বেশি পরিমাণে পড়ে। ওদিকে ছেলের স্কুলের টিফিন থাকে, ছেলেকে তৈরি করার থাকে, স্নান করানো, ড্রেস করানো, সব কিছু মোটামুটি করতে হয়। আর মানে মাঝে মধ্যে ওর বাবা হেল্প করে, মাঝে মধ্যে না, প্রায় ও বাড়িতে থাকলে হেল্প করে। মানে ও ওদিকে ছেলেকে রেডি করছে, এদিকে আমি খাবার দাবার রেডি করি, আর সকালের খাবারটাও তো খাইয়ে পাঠাতে হবে, তাই না? তো এদিকে দেখো স্কুলের টিফিনটাও তৈরি করে নিচ্ছি। স্কুলে আজকে টিফিনে কি দিয়েছি আজকে ডিম টোস্ট। বলেছিল আলু পরোটা নেবে, তাহলে বাবা এত সকালে তাড়াহুড়ো করে পেরে উঠবো না, আলু পরোটা অন্য একদিন নিও, আজকে ডিম টোস্ট নাও। তো ছেলে আমার লক্ষ্মী ছেলে, যাও বলি তাই শোনে। ডিম টোস্ট করে দিচ্ছি, এটা আজকে টিফিনে নিয়ে যাবে। ওদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। আজকে রান্না করব কলমি শাকের তরকারি, আর যে মাছগুলো আছে সেই মাছ দিয়ে একটু মাছের ঝাল করব, কারণ মাছটা দুদিন হলো আনা হয়েছে। আর মানে যেহেতু বেশি করে মাছ কেউ খাচ্ছে না, মাছ অল্প আনলেও থেকে যায়, বেশি আনলেও থেকে যায়, সেহেতু আজকে দুদিন হয়ে গেছে। ওই মাছটা আজকে একটু মশলা দিয়েই করব। মশলা বলতে ওই পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে করেছিলাম, সঙ্গে একটু লঙ্কার গুঁড়ি, আর কিচ্ছু দিইনি। নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো স্কুলের টিফিন আমার রেডি। ওদিকে রান্নাও মোটামুটি করে ফেলবো। রান্না প্রথমে ওদিকে বসিয়ে দিয়েছি শাক, ওই শাক দিয়ে দিচ্ছি, আর শাকটা দিয়ে মাছটা দিয়ে লবণ, হলুদ, লঙ্কা একবারে দিয়ে তারপর ঢেকে দেবো। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে বাদ বাকি যে মাছের ঝালটা সেটাও করে নেব। তো বন্ধুরা, তোমাদের কার কার সকালগুলো এভাবে কাটে প্রতিদিন সকালে ব্যস্ততার সঙ্গে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। মাছের ঝালের জন্য তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সঙ্গে দিচ্ছি পেঁয়াজ, টমেটো,
ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ যেভাবে দিতে হয় ওভাবেই দিয়ে মশলাটা কষিয়ে নেব। এদিকে শাকের তরকারিটাও নামিয়ে নিয়েছি। এই দেখো মশলা হালকা আছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জলও দিয়েছিলাম। ভালো করে জল মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে যখন জালটা উঠে গেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল করেই করবো, কারণ এই ঝোলটা না খেতে বেশ ভালো লাগে। ওদিকে মাছের ঝোলটা হতে থাকুক, এদিকে শাক যেহেতু আমার হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। আজকে আমিও যাবো সঙ্গে আবার, কারণ ওই যে দেখেছো কালকে গতকাল জুতোটা কিনতে পারিনি, সেটা যে কিনতে হবে। এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে, উপরে ধনেপাতা দিয়ে ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমি খাবো না, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমি খাওয়া দাওয়া করতে গেলে আরও দেরি হয়ে যাবে। ওদেরকে খেতে দিয়ে আমি নিজে রেডি হয়ে নেব। এদিকে দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি, ওর তো আজকে খুব মজা, যেহেতু শাক হয়েছে। শাক হলে আর কি লাগে। এদিকে দেখো বাবা আর ছেলে একে অপরকে রেডি করছে। বাবা সবসময় ভ্যাসলিন নিয়ে থাকে, ছেলের ঠোঁটে ডলতেই থাকে, তাই সেটাই ছেলে বলছে তুমি আরও বেশি করে দাও, আরও বেশি করে দাও। তারপরে সবাই রেডি হয়ে বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখছি দেখো গাছে একটাই লেবু ধরেছে, এটা গন্ধরাজ লেবু। তা আমি বলছি লেবুটা কেমন পেকে পেকে গেছে, হলদে হয়ে গেছে, তুলে ফেলি। তো ও বলছে না তুলতে হবে না, যেদিনকে চিকেন আনবো সেদিনকেই তুলবো, গাছের লেবু কেটে চিকেন দিয়ে ভাত দিয়ে খাবো। ভালো কথা। তারপর স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে চলে এসে দেখো এই যে মা আর বোন রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। মায়ের হাতে কি ছিল বলো তো? তেজপাতা। বোনের বাড়ি তেজপাতা নিয়ে যাচ্ছে, যে ওদের নাকি নেই। যাও ভালোই হবে, বাড়ির গাছে টাটকা তেজপাতা, তাই না? মা আর বোন চলে যাওয়ার পরে দেখছি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। তা আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে যেগুলো শুকনো ছিল, মানে মোটামুটি ভালোভাবে শুকিয়েই গেছে, সেগুলো তুলে নিয়ে ঘরে চলে আসবো। আর এখন পুরো বাড়িতে আমি একা, এমন করে ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই, মা নেই, বোন নেই। ও গেছে মা বোনকে ছাড়তে, সেই সঙ্গে আবার কলের থেকে জলও নিয়ে আসবে, যে জলটা আমরা খাই সেই জলটা আনবে। জামা কাপড় নিয়ে ঘরে গিয়ে আমিও কটা থালায় ভাত নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আজকে একা একা রয়েছি। এরকমভাবে একা খাওয়া দাওয়া না অনেক দিন করি না, বেশ অন্য নানান রকম কথা চিন্তা ভাবনা করছিলাম আর খাচ্ছিলাম। তা খাওয়া দাওয়া করে বাদবাকি কাজগুলো আমাকে করতে হবে। আরও 2টো কেকের অর্ডার আছে, সেগুলোও রেডি করতে হবে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কেকগুলো বসাতে। আজকে যেহেতু একটা 2 পাউন্ডের কেকের অর্ডার ছিল আর একটা 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল, তো সেগুলো আজকে স্পঞ্জ রেডি করে নেব। তারপর দেখি পরে বানাবো। স্পঞ্জটা রেডি করে তো রাখি, তাহলে কাজটা অনেকটা কমে যায়। তাই স্পঞ্জ কীভাবে রেডি করি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি দেখতে চাও যে শুধু আমার কেকের উপর একটা ভিডিও করতে, তাহলে অবশ্যই জানিও, আমি পুরো ভিডিওটা কেকের উপরেই করব। এই দেখো ব্যাটার রেডি করে ওভেনে দিয়ে দিচ্ছি। এবার বাদবাকি যে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করা, ঘর দরজাগুলো যেমন আগের দিন পরিষ্কার করেছি অতটা মোছামুছি করতে হবে না, কিন্তু বিছানাগুলো একটু পরিষ্কার করব। কারণ স্নানের আগে একটু বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে যে স্নান সারতে যাই, স্নান সেরে এসে ওই যে পরিপাটি বিছানাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে বলো। স্নানের পরে এসে ওই অগোছালো বিছানা, অগোছালো ঘর কারোরই ভালো লাগে না, আশা করি তেমনি আমারও ভালো লাগে না। তো সেগুলো একটু টিপটাপ করে তারপরে স্নানে চলে যাব। বন্ধুরা, আমি ছোট্ট একটা বিজনেস ঘরে বসে করি, সেটা হচ্ছে কেক বানাই, পিৎজা বানাই। তো তোমাদের যদি জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে আমার কেক বানানোর ভিডিও, পিৎজা বানানোর ভিডিও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো, তাহলে তখন আমি সেই পুরো ভিডিওটা ওর উপরেই রাখবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, অনেকটা হেল্প হবে তোমাদের সব কিছু জানতে, কারণ আমি অনেক সহজ প্রসেসে ঘরোয়া উপকরণ দিয়েই আমি সব কিছু করে থাকি, অতটা অসুবিধা হবে না। আর কখনো মানে একটু ফ্রেশ জিনিস করারই চেষ্টা করি, তোমাদের সেটা ভালো লাগবে আশা করি। তা তোমাদের যে জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো ঘর বিছানাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ঘরটা তো পরিষ্কার করে নিচ্ছি, এদিকে সাইডে না জামাকাপড় সব শুকনো জামাকাপড়গুলো খাটে রেখেছিলাম, পরে যখন সময় পাবো তখন ভাঁজ করব। এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা পরিষ্কার ছিল, তবুও একটু খাটে শুয়ে টিভি দেখছিল, তো ও বললাম তুমি ওঠো আমি পরিষ্কার করে দিই। তারপরে স্নানে চলে গেছি। স্নান সেরে পুজো দিয়ে দেখো আজকে হচ্ছে মাত্র 2টো থালা, দুজনে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে ও চলে যাচ্ছে ছেলেকে আনতে। আমাকে বললো গেটটা একটু খুলে দাও, আমি ছেলেকে নিয়ে আসি। যাও। আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরে না বেশিক্ষণ বসতে পারেনি, ওই 10-5 মিনিট বসে ছেলেকে আনতে চলে গেছে। আর এদিকে দেখছি যে আবার আকাশে মেঘ করেছে, এতে সব জামাকাপড়গুলো তুলেই ফেলেছি। আজকে দেখো ছেলেকে দেখো, আগের দিন তো মুখে দিয়ে তাকানো যাচ্ছিল না, আজকে দেখো কত খুশির কারণ কি, স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে জুতো দিয়েছি কিনে, নতুন জুতো পেয়েছে। আর এদিকে দেখো এই যে স্যানিটাইজার, এটার জন্যই পাগল করে দিচ্ছিল, কত খুশি দেখেছো। তারপরে ওকে ভাত মেখে
খেতে দিয়ে দিয়েছে যে তুমি খাও, আমি তোমার পাশে একটু বসে থাকি। তো একা একাই খাচ্ছে। এখন দেখে না ছেলে আমার মাছ বেছে খেতেও শিখে গেছে, একা একাই মাছ বেছে খায়। বলি যতই যে খাইয়ে দিচ্ছি শোনে না। আর এদিকে দেখো ঘর ভর্তি জামা কাপড়, উপরে যে স্ট্যান্ডে রয়েছে ওগুলো তো সব ভেজা, শুকায়নি, দেখতেই পেলে তখন সব নিয়ে আসা হলো। আর এই দেখো শুকনো জামা কাপড় কত মানে ডিবি দিয়ে রেখেছি, এক এক করে শুকাচ্ছে, ঘরে আনছি, যে সব এখন ভাঁজ করে নিচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছেলে ওদের ঘুম থেকে উঠে একটু বসেছে, বলছে তুমি বই নিয়ে বসে পড়ো, আমি বাদবাকি কাজগুলো করে আসি। এই যে ছেলে বই নিয়ে বসে আছে, সামনে আমার বোন বসে আছে, একটু ভিডিও করছিলাম যে ওর পড়াশোনার ভিডিওটা একটু করি। এরপরে আর ভিডিও করিনি, এখানেই শেষ করছি, কারণ এরপরে না প্রচণ্ড মাথাটা ধরেছিল, আর কিছু করতে পারিনি। এরপরে আর কি রাতের রান্না, খাওয়া দাওয়া, ঘুম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।